না আর একটু না বাড়লে তো কৃষকের পড়তা হচ্ছে না। আদার বাজার একটু বেশি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, মিরপুর 1 থেকে আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজার দেখতেই পাচ্ছেন সবকিছুরই আমদানি আছে। আদার দাম নাকি আজকে একটু বাড়ছে। সত্যিকার আসলে বাজার কোন দিকে যাচ্ছে, আদৌ বাড়বে কিনা, প্রত্যেকটা তথ্যই আজকে নিয়ে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি এখনো শুরু হয় নাই, এখন তো কাস্টমার অনেক জমিদার হয়ে গেছে, শীতের দিনটা উঠে না। শীত কই? আপনি আজকে যাই শীতের হোক, পোশাক দিচ্ছেন না কিন্তু শীত তো নাই। আজকে একটু শীত লাগলো, হালকা একটু শীত লাগছে। দাম কি বাড়লো না আপনি কমলো? তো আবার টাউনে থাকেন, আমরা তো যেখানে থাকি নদীর পাড়ে, একটু গ্রাম সাইড, ঠান্ডা বেশি। আচ্ছা, আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই? এগুলো বাজার কেমন? আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার তো আগের মতনই আছে, কিন্তু কাস্টমার তো এখনো নাই। এটা কত বিক্রি করছেন? এটা এই 40-38। আর এই মালটা 40 টাকা। 40 টাকা? কোথাকার মাল 40 টাকা? এটা এটা হলো এই জিটকের মাল। জিটকা মাল 40। আর এই মালগুলো কত? এটা হলো পাবনার। কত বিক্রি হচ্ছে? 40। 40। আর আদার বাজার কেমন যাচ্ছে? আদার বাজার একটু বেশি। দেশি আদা, মানে ওই যে কেরালা, যেটা কেরালা 110 টাকা। 110 টাকা বাড়লো কত এই 2-3 দিনে? 2-3 দিনে তো বাড়লো 30 টাকা। 30-35 টাকা বাড়ছে। 30-35 টাকা আদাতে বাড়ে গেছে 2-3 দিনে। আর এইটা তেমন বাড়ে নাই, এটা তেমন বাড়ে নাই। 160 টাকা। 70 টাকা, 70 টাকা। এটা ভালোটা 170 টাকা বিক্রি করছে। আর এই যে রসুন কত বিক্রি হচ্ছে? রসুন 210 টাকা। 210 টাকা। আর আলুর বাজার যাচ্ছে কেমন ভাই? আলু বেচতেছি লাল 15, সাদা 16। লাল 15, সাদা 16। এই তো বাজার। এই যে বাজার, এই বাজারে কৃষকের কি পড়তা হবে? ও না, আর একটু বাড়ার দরকার আছে। আর একটু বাড়ার দরকার আছে, তাহলে 1020 কৃষকের টাকা। পড়তা হবে। না আর একটু না বাড়লে তো কৃষকের পড়তা হচ্ছে না। প্রত্যেক কৃষকের তো একটু একটু লস হচ্ছে, বোঝেন নাই? খুবই অবস্থা খারাপ। অবস্থা খারাপ না, অবস্থা আস্তে আস্তে ভালো হবে। এখন মনে হচ্ছে এখন তো মনে করেন চতুর্দিকের একটু চাপ আছে, নতুন উঠতেছে। বা এই মাল তো রাখার মতন না, এটা তো এখনো কাঁচা। আর এই মালটা উঠাইয়া অন্য ফসল লাগাবো এই হিসেবে উঠাইতে আছে, এই জন্য বাজার একটু কম। যখন ওই মালটা একটু মেচিউর করতে চাইবো তখন একটু বাজার বাড়বে। আর এই আস্তে আস্তে স্টোর টিস্টোর করবে তখন একটু বাড়বে। এখন আলু কি স্টক করছে? না, এখনো স্টক শুরু হয়নি। এই কিনবেন? স্টক শুরু হয়নি। গুড়া দানি শুনছি নাকি হওয়া শুরু হচ্ছে, যার জন্য আলুর দাম বাড়ছে। জি, আলুর দাম বাড়ছে। আর এই স্টক তো হবে। স্টক এখনো মনে করেন স্টকের মাল তো স্টক করার মালটা একটু মেচিউর করা লাগবে। তো অনেকেই মনে করেন কেনার জন্য আগে আগে টাকা দিচ্ছে কৃষকরে, কিন্তু এই মালটা পরে উঠাবে। পরে উঠাবে। এই কয় কেজি নেবেন? ঠিকানা কি আপনার? নিসাদ আল্লাহর দান ভান্ডার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, 0192380910। অসংখ্য ধন্যবাদ। ভাই ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেচা বিক্রি কেমন হচ্ছে? এখন আর লাগে না তো ভাইজান। লাগেনি এত মাল আপনার দোকানে? মাল আপনার পাড়ি করে এত মাল কিনেছি। তাই? হয়। দাম কি কমলো না বাড়লো আজকে? না, একভাবে আছে। একভাবে আছে। আজকে মাল কত বিক্রি করছেন? এটা আপনি 38 হইতে 40। 38 থেকে 40। কি মাল এগুলো? এটা যে ফরিদপুর। আর এই ভিতরে মাল কি মাল এগুলো? এখন সব এক। হ্যাঁ, এটা সব এক। তাই? এটা জিক্কা পেঁয়াজ। জিটকা কত বিক্রি করছেন? জিক্কা 40। জিটকা 40 বিক্রি করছেন। আর এই মালটা কত বিক্রি করছেন? এটা মেহেরপুরে 32। মেহেরপুরে 32 টাকা বিক্রি করছেন। আর পিছনের দিকে এটা জিক্কা ওইটাও 38, 40 টাকা বিক্রি করছেন। জি। আর রসুন কত বিক্রি করছেন? রসুন হয়েছে আপনার 120। এটা কি আমাদের নতুন রসুন? জি জি জি। 120। জি। আর চায়না রসুন কত বিক্রি করছেন? 10। আর আদার বাজার কেমন যায়? আদা যাইতে আছে আপনার 100, 110, 100। 110, 100। আর চায়নাটা কত বিক্রি করছেন? চানা হয়েছে 160। আচ্ছা, দাম তার মানে সবকিছু ঠিক আছে? সব ঠিক আছে। আর বাড়বে কবে? আর কি পারবো এই বর্তমানে রেটে। তাই সবে বরাদ্দের উপহার দিলেন না তাহলে সব? আমারও পেলাম না, আপনারা নিতে পারেন না। আল্লাহু আকবার। ঠিকানা হচ্ছে মিসেস দেলোয়ার বাণিজ্যালয়। মোবাইল নাম্বার 01795134971। ধন্যবাদ। আজকে একজন কৃষক এবং ব্যাপারী ভাইয়ের মনের কথা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। আল্লাহ ভালোই রাখছে। এবার কত ইনকাম করলেন পেঁয়াজ? যে ইনকামের মধ্যে লাখ 2 টাকা লস। ইনকামের মধ্যেই লাখ 2 টাকা লস। এটাকে কোন ঘাট থেকে আপনি লস পূরণ করলেন? পূরণ করার মতো জায়গা নাই, এখন বাহি যাই হরি চলি।
আর কার কাছ থেকে এই ঘাটতিটা পূরণ করলেন? পূরণ করবো কোথার থেকে? কেন? গৃহস্থর বাহি হরি চলি, নিজের ক্যাশ পত্র চলিয়ে গেছে, নিজের ক্যাশ আরা গেছে, নিজের চালান শেষ। চালান শেষ। বাড়িতে গেলে কেউ মারে না আপনাকে? মারার চাইতেও বেড়ে, তাই হ্যাঁ, ভাতি যারাও মারে। মারে।